আপনার বয়স বেড়ে চলেছে, প্রত্যেকেরই বয়স বাড়ছে, তার সঙ্গে সঙ্গে ওজনও বেশি, ডাক্তাররা বলছে ওজন কমাতে, তার সঙ্গে সঙ্গে আপনার হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, অনেক কিছুই আছে। তা এই বিষয় নিয়ে আমার যে এক্সপিরিয়েন্স বা আমি যে চেম্বারে পেশেন্ট দেখি সেই অভিজ্ঞতা আপনাকে শেয়ার করছি। তারা কিন্তু ভালো আছে, আর ভালো থাকার জন্যই আপনাকে এই ভিডিওটা দিয়েছি। ভিডিওটা দেখুন, শেষ পর্যন্ত উপকার পাবেন। আর দীপাঞ্জন সামন্তর হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, দীপাঞ্জন সামন্ত সবসময় হেল্প করার জন্য আপনার কাছে আছে। আর আমার বেল আইকন টিপতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা দেখলে আমি উপকার পাবেন, আপনার ওজনও কমবে, আপনার হাঁটু ব্যথা, কোমর ব্যথা থেকেও আপনি ভালো থাকবেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। তা আপনার ওজন বেশি, আপনি কি করে ব্যায়াম করবেন? হাঁটুর ব্যথা তো প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, ডাক্তার বলেছে অপারেশন করতে। আবার বলছি, ডাক্তার বলেছে আপনাকে অপারেশন করতে, তাহলে আপনি কি করবেন? আপনি অপারেশনে ভয় পাচ্ছেন। তাহলে এই অপারেশনে ভয় পাচ্ছেন, কিন্তু আপনি হাঁটু ব্যথা নিয়ে ভুগছেন, কি করবেন? ডাক্তার যেরকম ওষুধ খেতে বলেছে সেটা অবশ্যই ডাক্তারের কথা শুনবেন। আর আপনি নিজে কি করতে পারেন? আপনাকে চিন্তা করতে হবে যে অপারেশন যদি করি তার জন্য আমাকে করতে হবে কি থাইয়ের জোরটা বাড়াতে হবে, কারণ আফটার অপারেশনের পরে থাইয়ের জোর যদি না থাকে কিন্তু সাকসেসফুল হবেন না। কারণ আমি পেশেন্ট আফটার অপারেশনের পরে আমি পেশেন্ট দেখি, তাদের অভিজ্ঞতার কথা আমি জানি। তাদেরকে দেখেছি থাই শক্ত করতে করতে অনেক সময় চলে যায়, কারণ থাইটা যদি শক্ত না থাকে অনেকে কিন্তু ভোগেন, সাকসেসফুল নাও হতে পারেন। তা সুতরাং কী করবেন? আপনার বয়স বেশি, আপনি নিচে বসতে পারছেন না, হাঁটু ক্রস লেগ করে ডাক্তার বসতে বারণ করেছে, তাহলে আমি চেয়ারে বসুন, করে কপালভাতি করুন সকালে, সিম্পল চেয়ারে বসে। পাঁচ মিনিট কপালভাতি, 5 মিনিট। অনুলোম বিলোম 5 মিনিট। মুভমেন্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এরম করে রেস্ট নিয়ে 5 মিনিট। তাতে আপনার অ্যাবডোমেনটা কমে গেল, পিছনে পাশের মাসেলসগুলো আপনার কমে গেল। অনেকের দেখবেন পাশের দিকে মাসেলসগুলো ফুলে ফুলে থাকে, বিশেষ করে মায়েদের। তাদের এই ব্যায়ামটা করলে এটা কমে গেল। কপালভাতি করলে পেটটা আপনার কমে গেল। পেট কমা মানে আপনার ওজন অনেকটাই কমে যাবে। তার সঙ্গে সঙ্গে ওজনের কথা বলি, ওজন প্রত্যেক ইঞ্চিতে মহিলাদের ক্ষেত্রে হবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে 900 গ্রাম, ছেলেদের ক্ষেত্রে প্রত্যেক ইঞ্চিতে হবে 1 কিলো। যাদের 50 ক্রস করে গেছে, 50 ক্রস 60-র দিকে চলে যাচ্ছেন বা 60 ক্রস করে গেছে, আপনাকে চিন্তা করতে হবে ছেলেদের ক্ষেত্রে প্রতি ইঞ্চিতে 1 কিলো, মেয়েদের ক্ষেত্রে প্রতি ইঞ্চিতে 900 গ্রাম করতে হবে। তাহলে আপনার হাঁটু ব্যথা কমে যাবে, কোমর ব্যথা কমে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার লাইফস্টাইলও পাল্টে গেল। আপনার জীবনটা দেখবেন অনেক বেশি ফুরফুরে, অনেক ইজি, সবার থেকে অনেক বেশি ফিট আছেন। যারা বয়স্ক লোক দেখবেন তারা দেখবেন হাঁটা চলে, যারা একটু হালকা দেখবেন রাস্তায় হাঁটি চলে বেড়াচ্ছে, কিন্তু আপনি পাচ্ছেন না যেতে ওজন বেশি। তো এই সিস্টেমে আপনি ওজন কমাবেন। আর একটা কথা বলে দিই, প্যাকেট জাতীয় চিনি টোটালি অফ করে দিন, চিনি খাওয়া বন্ধ করে দিন, লেগসে কোনো জিনিস ডায়েরি প্রোডাক্ট সমস্ত অফ করে দিন, জাস্ট সবজি খান, 2 চামচের বেশি তেল খাবেন না। আর একটাই কথা বলি, রোদ্দুরে থাকুন 40 মিনিট পার ডে। যে রোদ্দুরে থাকে আপনাদের যখন যেখানে থাকেন তার আশেপাশের লোক যারা সবজিওয়ালা আছে, যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, রোদ্দুরে থাকে, তাদের চেহারা দেখুন, তারা কতটা কর্মঠ। কিন্তু আপনি ঘরে বসে রোদ্দুর লাগান না, তাহলে আপনার চেহারা দেখুন। যেমন গাছকে একটু অন্ধকারে রাখবেন, সে দেখবেন সাদা টাইপের হয়ে যায়, যখন সে রোদ্দুরে থাকে রং পাল্টে যায়। এই যে আমাদের পিছনে দেখছেন না এত সুন্দর ফুলের গাছ, রোদ্দুরে থাকে বলে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, সবই কি সুন্দর ফুল, তার রং আলাদা। এই গাছটা যদি আপনি ছাওয়ায় রাখেন দেখবেন তার রং পাল্টে যাবে। এবং আপনি রোদ্দুরে রাখুন, এরকমই তরতাজা ফুলের মতো থাকবেন। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ব্যায়াম করবেন? যাদের হাঁটুর সমস্যা, যাদের বসতে বারণ করা হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশের দিকে মুভ করুন পা, তাহলে এই গ্লুটস মাসেল, পাশের এই মাসেলসগুলো আপনার মুভ করবে। এটা করলেন, তাতে এই মাসেলসগুলো জোর বাড়লো,
মিডিয়াল পার্ট ল্যাটারাল পার্টের মাসেলসে জোর বাড়লো, আর হাফ স্কোয়াট দিন ধরে ধরে, হাফ স্কোয়াট, বসতে হবে না, হাফ স্কোয়াট দিয়ে ধরে রাখুন। 1 2 3 4 5 6 7 8 9 10, আবার উঠুন। 1 2 3 4 5 6 7 8 9 10, আবার উঠুন। আবার 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথম প্রথম সমস্যা হবেই, কিন্তু সেই সমস্যাটাও আপনার কদিন পর কেটে যাবে। সাউথ আমার একটা কথা আছে, চেষ্টা করলে কিন্তু সব হয়। আর বিবেকানন্দ একটা কথা বলতো, আত্মবিশ্বাস। যার আত্মবিশ্বাস থাকবে সে কিন্তু এই কষ্ট থেকে সে মুক্তি পাবেই। হবে না বলে কোনো জিনিস নেই। মা সরদা বলেন যে হবে না বলে কোনো জিনিস নেই, সব কিছুই হবে, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে। আপনিও চেষ্টা করুন, আপনিও পারবেন। আর স্বামীজি আমাদের আইডিয়ালিস্ট, যাকে স্মরণ করে আমাদের দিন চলে, এই স্বামীজি কথা শুনুন, আত্মবিশ্বাস সব ক্ষেত্রেই সমস্ত মহাপুরুষের বলে, যার আত্মবিশ্বাস থাকে সেই কিন্তু বড় হয়। আপনারও আত্মবিশ্বাস থাকলে আপনিও কিন্তু এই রোগ থেকে মুক্তি পাবেন, এই কষ্ট থেকে মুক্তি পাবেন। অজুহাত নয়, আত্মবিশ্বাস নিজের কাছে আনুন আর ব্যায়ামগুলো করুন। কারণ আমি পেশেন্টকে দেখি, পেশেন্টের সঙ্গে কথা বলি, তাদেরকে আমি এই ব্যায়ামগুলো দিই, তারা কিন্তু ভালো আছে। তা আপনি আত্মবিশ্বাস নিয়ে ওজনটা কমিয়ে ফেললেন, আপনার হাঁটু ব্যথা কোমর ব্যথার জন্য এই ব্যায়ামগুলো করলেন, আপনি সুস্থ থাকলেন। আর যে যে নিয়মগুলো বললাম, ওজন সম্বন্ধে বললাম, জল খাওয়ার সম্বন্ধে বলে দিই, আপনার ওজন যা থাকবে সেই ওজনকে 30 থেকে 35 দিয়ে ভাগ করবেন, আমরা জলের পরিমাণ পেয়ে গেলে সারাদিনের জল। আর একটা জিনিস করলে সব থেকে ভালো থাকবেন, সেটা হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খান, রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত না খেয়ে থাকুন। তখন জল খেতে পারেন, কিন্তু না খেয়ে থাকার চেষ্টা করুন। আর খাওয়ার আগে জল খাবেন, খাওয়ার পরে জল না খেলেই ভালো। খাওয়ার 1 ঘন্টা কি আধ ঘন্টা পরে জল খাবেন, খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাবেন না। এই সিম্পল সিস্টেম ফলো করে রাখুন। প্রচুর পরিমাণে ফল খান, শাকসবজি খান, এনিম্যাল প্রোডাক্টস অফ করে দিন, মাছ খেতে পারেন, লেগসের সব জিনিস বন্ধ করে দিন, ডায়েরি প্রোডাক্টস বন্ধ করে দিন, আপনি ফিট। আমি বলছি আপনি ফিট, কারণ আমি আত্মবিশ্বাসের সঙ্গে পেশেন্ট দেখি এবং তাদেরকে প্রুভ করেছি বলেই আপনাদের ভিডিওগুলো দিই, আপনারাও উপকার পাবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। কারণ আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করবেন, কমেন্টস করবেন, আমি আপনার হেল্প করব আপনার জন্য। তার ভিডিওটা দেখলেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, আর সবাইকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কারণ আপনার সঙ্গে আপনার আত্মীয় পরিজন সবাই কিন্তু হাঁটু ব্যথা কোমর ব্যথা নিয়ে ভুগছে, তাদের ওজন বেশি। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনি মেনে নিলেন। আর একটাই কথা বলি, দীপেন সামন্ত আপনার সঙ্গে আছে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।